জনতার ভোট চুরি করতে আসবে, সেই হাত ভেঙে দিতে হবে। আমাদের 53 বছরে মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই। ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শ 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন এক শ্রেণী তখন নেমেছিল, যখন মায়ের কান্না তখন বন্ধ হয় নাই, মা আফসোস করছে, কলিজা ফাটা চিৎকার দিচ্ছে যে আমার সন্তান আজকে আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না। আর তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা এই নীতি আদর্শ লালন করে তারা তখন নেমেছিল দেশ রক্ষার জন্য এবং সংখ্যালঘুদের জানমাল ইজ্জত এবং তাদের উপাসনালয়ের সংরক্ষণের জন্য। তখন আপনারা দেখেছেন, তখন আমরা নেমেছিলাম রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাঘবের জন্য, ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করার জন্য। আর তখন এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য, স্টেশন দখলের জন্য, খাত দখলের জন্য। ওরা নিজেরা ভাগ বছরের সমস্যা তৈরি হওয়ার কারণে নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে প্রায় 200-র মতো। কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয়, আজকে ব্যবসায়ীরা ওদের কাছে নিরাপদ নয়। আজকে আপনার সোহাগের মতো সন্তান, ওকে পাথর মেরে আজকে যেভাবে নির্মম ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে হত্যা করা হলো, এর ইতিহাস আমরা আর দ্বিতীয়বার রচনা করতে চাই না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই জন্য আমি পরিষ্কার বলছি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শত্রু নই, কিন্তু যারা নাকি আমাদের এই দেশকে নিয়ে ক্ষমতার লোভিয়া, যারা আমাদের বাংলাদেশকে 5বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, এই চাঁদাবাজদেরকে, এই খুনিদেরকে, টাকা পাচারকারীদেরকে বাংলার বাস্তবে সংসদে দেখতে চাই না।